নমস্কার, আমি সুরভিতা এশিয়ান ফ্লেভার অফ ইন্ডিয়াতে আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তা প্রথমে কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর আগে থেকেই ম্যারিনেট করে রাখা নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো রেডি করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তবে এগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। তাই মালাইকারির জন্য হলো পারফেক্ট হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়া। রান্না করতে করতে আগে প্রথমে বলে নিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেলটা থাকবে তার মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলাতে আমি একটা এলাচ, একটা দারুচিনি আর একটা লবঙ্গ ইউজ করেছি। আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেব। তবে এটা আমি চিংড়ি মাছটা আমি কমপক্ষে দুজনের মতো রান্না করছি। যে যত বেশি রান্না করবে তার জন্য সেই রকম পরিমাণটা একটু সব কিছু বেশিই লাগবে। এর মধ্যে হালকা করে আদা রসুন পেস্ট বানিয়ে রেখেছি, তো অল্প করে একটু দিয়ে দেব ভাজা হয়ে এলে। ভালো করে একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটু জল দেব, যাতে ভাজাটা না পুড়ে না যায়। এটা একটু ফুটে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত আর মগজ দিয়ে দিলাম। তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটা সর্ষেও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে বাটা সর্ষে সেই জন্য আমি ঝাল একটু এতে কম ইউজ করেছি। মালাইকারিতে বেশি ঝাল হলে ঠিক ভালো লাগে না, তাই তোমাদের টেস্ট অনুযায়ী যে যতটা যেমন ঝাল খাও দিতে পারো। তবে মালাইকারিতে বেশি ঝাল দিলে খুব একটা ভালো লাগে না। এটা ভালো করে নেড়ে ফুটিয়ে নেব।
এর মধ্যে একটু তেল ছাড়লে এবার মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। প্রথমে দিলাম কাশ্মীরি মির্চ, একটু সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ দুধ। দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে নুন আর চিনি অ্যাড করব। নুন আর চিনি অ্যাড করা হয়ে গেছে। এটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। তবে আমি এখানে গরুর দুধই ইউজ করেছি, আমার ঘরে নারকেলের দুধ নেই বলে। তবে এটা নারকেলের দুধেও খুব টেস্টি হয় বা মালাই দিয়েও খুব টেস্টি হয়। তবে আমি এখানে দুধের সাথে মালাইও ইউজ করেছি। ভালো করে ঢেকে ফুটিয়ে নিলাম আধ ঘন্টার মতো। আর আমি এখানে একটু গরম মশলা আর 1 চামচ ঘি ইউজ করলাম। অবশ্যই রান্নাটা ঘরে বানিয়ে দেখবেন, খুব কম তেলেই রান্না। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট ডেতে। নমস্কার।